প্রিয় মুমিন ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধু, তুমি কি কখনো গভীরভাবে চিন্তা করেছ আল্লাহ কতটা দয়ালু, কতটা করুণাময়? তিনি প্রতিনিয়ত আমাদের জন্যে রিজিকের দরজা খুলে রাখেন, শান্তির বাতাস পাঠান, ভালোবাসার সুযোগ তৈরি করেন এবং সফলতার রাস্তাও প্রস্তুত করেন। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় আমরা সেই নিয়ামতের ছায়াও পাই না। আমরা হয়তো দিনের পর দিন দোয়া করছি, কান্না করছি, নামাজ আদায় করছি, কিন্তু মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না, বরং জীবন যেন কষ্টের ঘূর্ণিপাকে আটকে আছে। প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাদের দোয়া শুনছেন না? সত্যি কথা হলো, আল্লাহ সব সময় আমাদের কথা শোনেন, কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এমন কিছু ভুল অভ্যাস ও পাপাচারে লিপ্ত হয়ে যাই যা আল্লাহর রহমতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা নিজের অজান্তেই সেই দরজায় তালা লাগিয়ে রাখি যেখান থেকে আমাদের জন্য রহমত আসতে পারত। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 10টি অভ্যাস নিয়ে যেগুলো একজন মুসলমানের জীবনে আল্লাহর রহমত ও বরকতের প্রবাহ বন্ধ করে দিতে পারে। সেই সাথে জানতে পারব কিভাবে এসব অভ্যাস থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং কিভাবে আবারও আল্লাহর রহমতের আলোয় আলোকিত হওয়া যায়। তুমি প্রস্তুত তো নিজের অভ্যন্তরে গভীরভাবে তাকিয়ে দেখার জন্যে? চলো শুরু করি আত্মবিশ্লেষণের এক পবিত্র যাত্রা। 1. গুনাহকে ছোট করে দেখা। আমাদের দৈনন্দিন জীবনে কিছু অভ্যেস এমনভাবে গেঁথে গেছে যেগুলো আমরা আর গুনাহ বলেই মনে করি না। আমরা বলি, একটু মিথ্যা বললাম, ক্ষতি কি? মিউজিক তো সবাই শুনে। হিজাব ছাড়া বের হলাম, তাতে আল্লাহ কি এতটা রাগ করেন? এই সব কথাই প্রমাণ করে যে আমরা গুনাহকে তুচ্ছ মনে করা শুরু করেছি। কিন্তু তুমি কি জানো, শয়তান কখনোই আমাদের প্রথমে বড় গুনাহের দিকে টানে না। সে প্রথমে আমাদের গুনাহের ভয় কমিয়ে দেয়, যেন আমরা বলি এটা তো ছোট বিষয়। ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় ধ্বংসের রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুনাহকে তুচ্ছ মনে করো না, কারণ পাহাড়ে আগুন যেমন ছোট ছোট কাঠির মাধ্যমে জ্বলে ওঠে, তেমনি ছোট ছোট গুনাহ একসময় পাহাড় সমান হয়ে যায়। সহিহ বুখারী। গুনাহ যতই ছোট হোক, যদি তুমি সচেতন না হও, তা ধীরে ধীরে তোমার হৃদয়কে কালিমাচ্ছন্ন করে ফেলে। আর যখন অন্তর অন্ধ হয়ে যায়, তখন আর ভালো মন্দের পার্থক্য থাকে না। তখন তুমি বুঝতেও পারবে না আল্লাহর রহমত থেকে তুমি কত দূরে চলে গেছো। বন্ধু, পরিবর্তনের পথ কি? প্রতিদিন আত্মসমালোচনা করো। দিন শেষে চিন্তা করো, আজ আমি কি কি গুনাহ করেছি। কারো সঙ্গে খারাপ ব্যবহার, মিথ্যা, দৃষ্টির গুনাহ? এরপর আল্লাহর কাছে ক্ষমা চাও। ছোট গুনাহকে গুরুত্ব দাও। এটা মনে রেখো, ছোট গুনাহের পুনরাবৃত্তি বড় গুনাহের রূপ নেয়। আল্লাহকে ভয় করো গোপনে। যখন কেউ দেখছে না, তখনও আল্লাহ দেখছেন, এই ভাবনায় থেকো। তওবা করো, আবার করো। প্রত্যেকবার গুনাহের পর আস্তাগফিরুল্লাহ বলো। কেঁদে দোয়া করো, আল্লাহ বারবার মাফ করেন। বন্ধু, যে ব্যক্তি গুনাহকে ছোট মনে করে, সে কখনো তা ত্যাগ করতে চায় না। কিন্তু যে ব্যক্তি গুনাহকে ভয় পায়, ইভেন যদি সেটা সামান্য হয়, আল্লাহ তাকে নিজের রহমতের ছায়ায় স্থান দেন। তুমি কোন দলে পড়বে, সিদ্ধান্ত তোমার। 2. 5 ওয়াক্ত নামাজে গাফিলতি। নামাজ হলো ঈমানের প্রমাণ, আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগের একমাত্র নিশ্চিত মাধ্যম। তুমি যদি এই সংযোগেই গাফিল হও, তাহলে জীবনে আল্লাহর রহমত, বরকত ও সঠিক দিশা কিভাবে আশা করবে? আজ অনেকেই নামাজকে জীবনের গুরুত্বহীন একটি কাজ মনে করে। যখন সময় পাওয়া যায় তখন আদায় করা হয়, আর না পারলে ছেড়ে দেওয়া হয়। অথচ নামাজ হলো এমন এক ফরজ ইবাদত যার প্রশ্ন কিয়ামতের দিন সবার আগে করা হবে। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবারু ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা করো। সূরা আনকাবুত আয়াত ৪৫। তাহলে তুমি যদি নিয়মিত নামাজ আদায় না করো, তাহলে তোমার রুহের সুরক্ষা কোথায়? সময়ের বারাকাহ কোথায়? জীবনের স্থিতি কোথায়? নামাজ থেকে গাফিল হওয়া মানে হলো আল্লাহর ডাক অগ্রাহ্য করা, আর যে আল্লাহকে ভুলে যায় সে নিজেই হারিয়ে যায়। সূরা হাসর। বন্ধু, এই অবস্থায় যা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। সময় মতো নামাজের অ্যালার্ম সেট করো। প্রতিটি নামাজের জন্যে স্মার্টফোনে অ্যালার্ম দিয়ে আলাদা প্রস্তুতি নাও। জামাতে নামাজ পড়ো, বিশেষ করে পুরুষদের জন্যে। মসজিদের প্রতি আকর্ষণ তৈরি করো, এটাই হবে বরকতের সূচনা। আত্মজিজ্ঞাসা করো, প্রতিদিনের শেষে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কোন নামাজ মিস করলাম, কেন করলাম? এভাবে ধীরে ধীরে মনোযোগ ফিরবে। নামাজ শুধু দায়িত্ব নয়, এটা তোমার আত্মার খাবার। তুমি যদি ৫ ওয়াক্ত ঠিক করো, একে একে তোমার জীবনের সব বরকতের দরজাও খুলে যাবে ইনশাল্লাহ। ৩. রিজিকে হারাম প্রবেশ করানো। রিজিক শুধু অর্থ নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো শান্তি, বরকত ও দয়াপূর্ণ জীবিকা। কিন্তু যখন আমরা সেই রিজিকের মধ্যে হারাম প্রবেশ করাই, ঘুষ, সুদ, জালিয়াতি, চুরি বা অন্য কোনো অনৈতিক পন্থায়, তখন সেটি আর বরকত নয়, হয়ে দাঁড়ায় গজবের কারণ। আজকাল আমরা অনেক সময় নিজেদেরকে যুক্তি দিয়ে সান্ত্বনা দেই, এই টাকাটা হারাম, ঠিক আছে, কিন্তু না পেলে চলবে কি করে? একটু ম্যানেজ করে নিলাম, এখনকার দুনিয়া তো সবাই এমন করে। এভাবে অজান্তেই আমরা আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, ধুলায় মাটিতে লুটিয়ে পড়ে দোয়া করছে, হে আমার প্রতিপালক, হে আমার রব, অথচ তার খাবার হারাম, পোশাক হারাম, জীবনযাপন হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। হারাম রিজিক শুধু দোয়া কবুল হওয়া বন্ধ করে না, বরং হৃদয়ে কালিমা, সংসারে অশান্তি এবং সন্তানের চরিত্রেও প্রভাব ফেলে। এমনকি হারাম খাবার দ্বারা গঠিত দেহ জাহান্নামেরই উপযুক্ত হয়। বন্ধু, এই অবস্থায় যা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। উপার্জনের উৎস হালাল কিনা যাচাই করো। কাজ বা ব্যবসা হালাল পথে চলছে কিনা এই বিষয়ে আলেমদের পরামর্শ নাও। সুদ, ঘুষ, চুরি, যে কোনো হারাম লেনদেন পরিত্যাগ করো। দুনিয়ার লাভ বড় নয়, আখেরাতের ক্ষতি ভয়াবহ। তাওয়াক্কুল শেখো। হালাল পথে অভাব আসতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য তখনই সবচেয়ে বেশি থাকে। মনে রেখো, হালাল রিজিকে আছে তৃপ্তি, শান্তি ও দোয়ার দরজা। হারাম রিজিকে আছে অস্থিরতা, অকল্যাণ ও আযাব। তুমি কোনটা বেছে নেবে? ৪. অহংকার ও আত্মপ্রশংসা। তুমি হয়তো অনেক সফল, সমাজে সম্মানিত, জ্ঞানী কিংবা অর্থবান, কিন্তু যদি মনে মনে ভাবো এই সব আমার মেধা, পরিশ্রম, দক্ষতার ফল, কিংবা বলো আমার মতো আর কেউ নেই, তাহলে জেনে রেখো তুমি এমন এক ভয়ঙ্কর গুনাহে লিপ্ত হচ্ছ যার শিকড় শয়তান পর্যন্ত যায়। আল্লাহ বলেন, লা জারমা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউআলিনুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিনা। নিঃসন্দেহে তারা যা গোপন করে এবং যা প্রকাশ্যে ঘোষণা করে, নিশ্চয়ই আল্লাহ তা জানেন। নিশ্চয় তিনি অহংকারীদের পছন্দ করেন না। সূরা নাহল আয়াত ২৩। অহংকারী ছিল শয়তানের পতনের মূল কারণ। সে বলেছিল আমি তার চেয়ে উত্তম, এবং সেই অহংকারী তাকে আজীবনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিয়েছে। আমাদের সমাজেও দেখা যায়, কেউ একটু জ্ঞান অর্জন করলে মানুষকে তাচ্ছিল্য করে, কেউ ধনী হলেই গরিবদের ছোট করে দেখে, কেউ ভালো কিছু করলেই নিজের প্রশংসা নিজেই করতে শুরু করে। অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো বিনয়ী বান্দা। বন্ধু, পরিবর্তন করো। সফলতার কৃতিত্ব আল্লাহর দিকে ফিরিয়ে দাও। যে কোনো অর্জনের পর বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতেই হয়েছে। নিজের অবস্থান মনে রাখো।
তুমি এক মাটির তৈরি ক্ষুদ্র সৃষ্টি, আজ বেঁচে আছো, কাল হয়তো কবরে। আত্মসমালোচনার অভ্যেস গড়ে তোলো, নিজের ভেতরের গর্বিত স্বরকে থামাও। দিন শেষে ভাবো, আজ আমি কোথায় অহংকার করেছি, কেন করেছি। এভাবে ধীরে ধীরে মনোযোগ ফিরবে। অহংকার মানুষকে ধ্বংস করে, আর বিনয় মানুষকে আল্লাহর নিকট নিয়ে যায়। মনে রেখো, আকাশের সবচেয়ে উঁচু তারাকাও একদিন ফেলে দেওয়া ধুলোর মতো হয়ে যাবে। তুমি কি ধুলো হতে চাইবে, নাকি আল্লাহর প্রিয় বান্দা? 5. গীবত, পরনিন্দা ও অহেতুক কথা। তোমার জিহ্বা শুধু একটি ছোট অঙ্গ, কিন্তু এর মাধ্যমেই হতে পারে জান্নাতের পথ সুগম, আবার এটিই হতে পারে জাহান্নামের ভয়ঙ্কর কারণ। আজকের সমাজে গীবত বা পরনিন্দা এতটাই সাধারণ হয়ে গেছে যে আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা কত বড় গুনাহে লিপ্ত হচ্ছি। গীবত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের এমন দোষ উল্লেখ করা যা সে পছন্দ করে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, যদি সেই দোষ তার মধ্যে থাকে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলেই তো গীবত, আর যদি না থাকে তবে সেটা তো অপবাদ। সহিহ মুসলিম। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ, আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না, এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু। সূরা হুজুরাত 12। তোমার প্রতিটি কথার হিসাব রেকর্ড হচ্ছে। মানুষ হয়তো ভুলে যাবে, কিন্তু তোমার জবান যা বলেছে তা কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। বন্ধু, যা পরিবর্তন জরুরি। কথা বলার আগে থেমে ভাবো, এই কথাটা কি উপকারী, কি ফল আনবে? ভালো কিছু না থাকলে চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী। প্রতিদিন নিজের জবান বিশ্লেষণ করো। দিন শেষে চিন্তা করো, আজ আমি কাউকে নিয়ে খারাপ কিছু বলেছি কি? বন্ধু, তোমার জবান যদি সংযত না হয় তাহলে ইবাদত অনেক সময় কাজে আসে না। তাই আজই প্রতিজ্ঞা করো, গীবত নয় বরং নীরবতা, দোয়া ও সুসম্পর্কের পথে হাঁটব। 6. অভিভাবক ও বড়দের অবাধ্যতা। মা বাবা বা অভিভাবক, তাদের মর্যাদা ইসলামে এতটাই উচ্চ যে কোরআনে আল্লাহ তার ইবাদতের সাথে সাথে তাদের প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। যদি তুমি তাদের হক আদায় না করো, তাদের কষ্ট দাও, তাদের উপর রাগ করো বা উপেক্ষা করো, তাহলে জেনে রেখো আল্লাহের রহমত থেকে তুমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছ। আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বানী ইসরাইল 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। তিরমিজি। তুমি যতই দোয়া করো, ইবাদত করো, যদি মা বাবার চোখে কষ্ট দিয়ে থাকো, তাদের অধিকার নষ্ট করে থাকো, তাহলে সেই দোয়া কবুল হওয়ার দরজা আটকে যেতে পারে। আজকের সমাজে দেখা যায় অনেক ছেলেমেয়ে মা বাবাকে অবহেলা করে, তাদের কথায় বিরক্ত হয়, এমনকি অপমানও করে। অথচ তারাই তো তোমার জন্য স্লিপলেস রাত কাটিয়েছেন, ক্ষুধা মেনে তোমায় খাইয়েছেন। পরিবর্তন জরুরি। প্রতিদিন মা বাবার জন্য দোয়া করো। ওয়াখফায লাহুমা জিনাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা আল ইসরা আয়াত 24।
একটি হাসি, একটি ফোন কল বা সাহায্যের হাত তাদের জন্য বড় আনন্দের উৎস হতে পারে। অতীতের ভুলের জন্য ক্ষমা চাও। নম্রভাবে বলো, আমি ভুল করেছি, ক্ষমা করে দিও। মা বাবার খেদমত জীবনের বরকতের চাবি। আজ থেকেই শুরু করো, তাদের সন্তুষ্টিতে আল্লাহের সন্তুষ্টি খুঁজে নাও। 7. আল্লাহর দেয়া নিয়ামতের অকৃতজ্ঞতা। অনেক সময় আমরা মনে করি আমার জীবনে কিছুই নেই, সবাই সুখী আর আমি শুধু দুঃখে ভুগছি। আমাদের চারপাশে সুখী, সফল ও ধনী মানুষ দেখে মনে হয় আমার ভাগ্য খারাপ, কিন্তু এই চিন্তা এবং দুঃখ অনেক সময় আসলে আল্লাহর দেয়া নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতার পরিচায়ক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন তোমার রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। অর্থাৎ শুকরিয়া হলে আল্লাহ বরকত বাড়িয়ে দেন, আর অকৃতজ্ঞ হলে বরকত কমিয়ে দেন। বরকত শুধু অর্থ নয়, বরং শান্তি, সফলতা এবং জীবনের সুখ শান্তির প্রতীক। অকৃতজ্ঞ হৃদয়ে বরকত থাকে না, বরং কষ্ট ও অসুখ বাসা বাঁধে। অনেকেই ভাবেন, আমি কি শুকর করব, আমার তো কিছুই নেই। কিন্তু আসলেই কি তাই? আমাদের শ্বাস প্রশ্বাস, হৃদয়ের ধুকুধুকুনি, হাঁটা চলা, চোখের দৃষ্টি, এসবই নিয়ামত। অথচ আমরা এসবকে সাধারণ ভাবি এবং ভুলে যাই যে আমরা কত নিয়ামতের মধ্যে রয়েছি। পরিবর্তন করো। প্রতিদিন কমপক্ষে 5টি নিয়ামতের জন্য আল্লাহর শুকর আদায় করো। সেগুলো হতে পারে স্বাস্থ্য, পরিবার, খাবার, নিরাপত্তা, ঈমান। খারাপ সময়েও আলহামদুলিল্লাহ বলো, কারণ আল্লাহ যা দেন সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করা থেকে বিরত থাকো। প্রত্যেকের নিয়ামত আল্লাহ নিজেই নির্ধারণ করেন। আল্লাহর নিয়ামত শুকর করা তোমার জীবনের বরকতের চাবি। আজ থেকেই কৃতজ্ঞ হৃদয় নিয়ে জীবনকে আলোকিত করো। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে নববরকত দান করবেন। 8. নিয়মিত কোরআন না পড়া ও ধ্যানে না রাখা। কোরআন শুধু একটি পবিত্র গ্রন্থ নয়, এটি আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শক, আল্লাহর সরাসরি নির্দেশনা এবং মুমিনদের জন্য আখেরাতের সফলতার চাবিকাঠি। কিন্তু আজকের ব্যস্ত জীবনে অনেকেই কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন। অনেকের ঘরে কোরআন পড়ে থাকে, কিন্তু নিয়মিত তিলাওয়াত বা তার হৃদয় দিয়ে পড়ার অভাব থাকে। অনেক সময় পড়লেও অর্থ বোঝার চেষ্টা করা হয় না, ফলে কেবল শব্দের রূপে কোরআন থেকে আমরা দূরে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। বুখারী। যে জীবনে কোরআন নিয়মিতভাবে তিলাওয়াত ও মর্ম বুঝে না পড়া হয়, সেখানে আল্লাহর বরকত, রহমত ও শান্তি প্রবাহিত হয় না। কোরআন হৃদয় স্পর্শ করে না, তাই জীবনের পথও আলোকিত হয় না। পরিবর্তন করো। প্রতিদিন অন্তত 5 আয়াত তিলাওয়াত করো। নিজেকে অভ্যাস করো। ছোট হলেও নিয়মিত পড়ার চেষ্টা করো। অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করো। কেবল তিলাওয়াত নয়, অর্থ বুঝলে কোরআনের হিকমত তোমার জীবনে রূপান্তর ঘটাবে। আয়াতগুলো জীবনে বাস্তবায়ন করো। কোরআনের নির্দেশনা শুধু মুখে বললেই হবে না, সেটাকে কাজের মাধ্যমে দেখাতে হবে। নিয়মিত কোরআন পড়া এবং হৃদয় দিয়ে বুঝে তা মেনে চলা হলো সফল মুসলমানের মূল বৈশিষ্ট্য। আজ থেকে কোরআনকে জীবনের পথ প্রদর্শক বানাও। ইনশাআল্লাহ তোমার জীবন বরকতময় হয়ে উঠবে। 9. দয়াহীনতা ও অন্যের প্রতি কঠোর আচরণ। আল্লাহ তাআলা দয়ালু এবং তিনি চান তার বান্দারা দয়াশীল, কোমল হৃদয়ের হয়। দয়া হল ইসলামের মৌলিক চরিত্র, যা আমাদের সম্পর্ক ও জীবনকে সুন্দর করে তোলে। কিন্তু আমরা যখন নিজকেন্দ্রিক হয়ে উঠি, অন্যের দুঃখ কষ্টকে অবজ্ঞা করি কিংবা কঠোর মনোভাব গ্রহণ করি, তখন আল্লাহ রহমত আমাদের জীবন থেকে দূরে সরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দয়া করো, আল্লাহ তোমার উপর দয়া করবেন। তিরমিজি। আত্মকেন্দ্রিকতা মানুষের হৃদয় কঠিন করে দেয়। এতে সম্পর্ক ছিন্ন হয়, সমাজে অশান্তি তৈরি হয়, আর আল্লাহ বরকত ম্লান হয়ে যায়। দয়া ও করুণা মানুষের মনকে প্রশান্তি দেয় এবং আল্লাহ বিশেষ রহমতের পথ প্রশস্ত করে। পরিবর্তন জরুরি। গরিব ও অসহায়দের সহায়তা করো। তাদের প্রতি করুণা দেখাও,
ছোট ছোট সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। মানুষকে সহজ করে দাও। দয়া ও নম্রতা নিয়ে কথা বলো। মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। ক্ষমা করতে শেখো ও হিংসা দূর করো। নিজের হৃদয়কে ক্লেশ থেকে মুক্ত রাখো এবং শান্তির পথ অনুসরণ করো। দয়া মানুষের জীবনের আলোকবর্তিকা। তুমি যত বেশি দয়ালু হবে, আল্লাহ তত বেশি তোমার জীবনে দয়া বর্ষণ করবেন। আজ থেকে শুরু করো অন্যের প্রতি কোমল হৃদয় নিয়ে। ইনশাআল্লাহ জীবন হয়ে উঠবে সুখময় ও বরকতময়। 10. দোয়ার প্রতি অনাস্থা ও নিরুৎসাহ। অনেক সময় আমরা দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু যখন মন মতো ফল পাই না, তখন হতাশ হয়ে পড়ি। ভাবি, দোয়া করেও আমার কিছু হয় না। এই ধরনের অনাস্থা বা অবিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সম্পর্ককে দুর্বল করে দেয়। অথচ আল্লাহ একদমই ভুলেন না। তিনি যে কোনো সময় আমাদের দোয়া কবুল করতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত 60। আল্লাহ প্রতিশ্রুতি নিশ্চয়ই অটুট, কিন্তু আমাদের উচিত ধৈর্য ধারণ করা। অনেক সময় দোয়া দ্রুত কবুল হয় না, কারণ আল্লাহ আমাদের জন্য আরও ভালো সময় বা অবস্থান বেছে নেন। সেজন্য হতাশ না হয়ে বিশ্বাস ও আশার সঙ্গে অপেক্ষা করা উচিত। পরিবর্তন করতে হবে। ধৈর্য ধারণ করো। আল্লাহ দেরি করলেও কখনো তোমাকে ফিরিয়ে দেন না। বিশ্বাস ও আশায় দোয়া করো। নিশ্চিত হও আল্লাহ তোমার দোয়া শুনছেন এবং সেরাটা দিচ্ছেন। দোয়ার পর ফল আশা না করে প্রস্তুতি নাও। যতই সময় লাগুক, প্রস্তুতি অব্যাহত রাখো, কারণ আল্লাহ কাজ করেন সময় মতো। দোয়া হলো আমাদের হৃদয়ের কান্না এবং আল্লাহর সঙ্গে মিশ্রণ। কখনোই হতাশ হও না, কারণ আল্লাহ সবসময় তোমার পাশে আছেন। ধৈর্য ও বিশ্বাসের হাত ধরে দোয়ার আলোয় জীবন আলোকিত করো। ইনশাল্লাহ সফলতা তোমার পথে আসবে। বন্ধুরা, জীবনে বরকতের আলামত কি কি? জীবনে আল্লাহ বরকত পাওয়া মানে হলো কেবল বেশি সম্পদ বা বড় সুযোগ পাওয়া নয়। বরকত হলো জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি, সাফল্য এবং তৃপ্তির মিলন। বরকতের আলামতগুলো চেনা গেলে আমরা সহজেই বুঝতে পারি আমাদের জীবন কোথায় দাঁড়িয়ে আছে এবং কিভাবে উন্নতির পথে এগোতে হবে। নামাজে মনোযোগ ও শান্তি। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, তার হৃদয়ে এক অবিচল শান্তি বিরাজ করে। নামাজে মনোযোগ থাকলে জীবন নানা ঝঞ্ঝা ও চাপ থেকে মুক্তি পায়। নামাজই হল বরকতের প্রথম দিক। অল্পতেই তুষ্ট থাকা। যারা কমের মধ্যে সুখ খুঁজে পায়, তারা প্রকৃত বরকত ভোগ করে। অহংকার ও অতিরিক্ত চাহিদা না থাকায় তাদের জীবন শান্ত ও পরিপূর্ণ থাকে। সময় ও সম্পদের আশ্চর্যজনক ব্যবহার। বরকতময় জীবন হল সময় ও সম্পদকে সঠিক পথে ব্যবহার করা, যেখানে কেউ অপচয় না করে, বরং সব কিছু ভালো কাজে নিয়োজিত করে। পরিবারে ভালোবাসা ও শান্তিপূর্ণ পরিবেশ। যেখানে পরিবারে সম্মান, মমতা ও ভালোবাসা থাকে, সেখানে আল্লাহ বরকত নেমে আসে। ভালো সম্পর্ক জীবনকে সুরক্ষিত ও সুখময় করে। হারানোর মধ্যেও সন্তুষ্টির অনুভূতি। বরকতের আরেকটি বড় লক্ষণ হল সংকটে ও কষ্টে ধৈর্য ধরে সন্তুষ্টি থাকা। হারানোর পরেও আল্লাহর উপর ভরসা রাখা। যে জীবন এই বরকতের আলামতগুলা বহন করে, সেটি আল্লাহ নৈকট্য ও রহমতের জায়গা। তুমি কি এই বরকত পেতে চাও? তাহলে আজ থেকেই এই আলামতগুলো চর্চা করো। ইনশাআল্লাহ জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে বরকতময়। বন্ধু, কিভাবে বরকতের দরজা খুলবে? আল্লাহর বরকত অর্জন করা প্রত্যেক মুমিনের আকাঙ্ক্ষা। বরকত শুধু অর্থে নয়, বরং জীবনের শান্তি, সুখ এবং সফলতার বহুমাত্রিক প্রকাশ। বরকতের দরজা খুলতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়মিত করতে হবে। ইস্তেগফার ও তাওবা করো। প্রতিদিন অন্তত আস্তাগফিরুল্লাহ 100 বার বলো। আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ গুনাহ বরকতের পথ বাধা দেয়। তাওবা হলো জীবনের নতুন শুরু, যা আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। দান করো। দান হলো বরকতের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আল্লাহ বলেন, অপচয় করো না, বরং দান করো, আমি তোমাদের রিজিক বৃদ্ধি করব। চুপি চুপি দান করো, যেন কোনো অহংকার না থাকে, এতে বরকত দ্বিগুণ হয়। রাতের তাহাজ্জুদে ওঠো। তাহাজ্জুদ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত।
এই নিরিবিলি সময়ে করা দোয়া কখনো ফেরানো হয় না। রাতে দোয়া করলে আল্লাহ দরজা খুলে দেন, রহমত বর্ষণ করেন। নিজের অভ্যাস পরিবর্তনে দৃঢ় সিদ্ধান্ত নাও। বরকত বন্ধ করে দেয় এমন অভ্যাস যেমন গুনাহ, অলসতা ও অহংকার থেকে মুক্ত হও। নিজের ভুলগুলো চিহ্নিত করো এবং সেগুলো সংশোধনের জন্য দৃঢ় সংকল্প করো। আল্লাহর কাছে দয়া চাও। হৃদয় খুলে চোখের পানিতে আল্লাহর সামনে ঝুঁকে পড়ো। তবেই বরকতের প্রবাহ শুরু হবে, জীবনে আল্লাহর প্রশান্তি অবতীর্ণ হবে। বরকতের দরজা খুলতে ইচ্ছে আর চেষ্টা প্রয়োজন। এই 5টি পদক্ষেপকে জীবনের নিয়ম করে নাও। ইনশাআল্লাহ আল্লাহ তোমার জীবনকে বরকতপূর্ণ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত কখনো কমে না, সে অশেষ এবং অমর। কিন্তু আমরা নিজের ভুল অভ্যাস, গুনাহ, গাফিলতি আর অজান্তেই আল্লাহ রহমতের দরজায় তালা লাগিয়ে ফেলি। বারবার আল্লাহর কাছে দোয়া করার পরও কেন জীবনে বরকত আসছে না? এর কারণ খুঁজে পেতে ইন্ট্রোস্পেকশন বা আত্মসমালোচনা অত্যন্ত জরুরি। আজকে নিজেকে খুঁজি, নিজের হৃদয় ও আমল পর্যালোচনা করি। আমার জীবনে এমন কোন অভ্যাস আছে যা আল্লাহ রহমত আটকে রাখছে? হয়তো অহংকার, গুনাহ, নামাজে অবহেলা, হারাম রিজিক, দোয়ার প্রতি অবিশ্বাস এইসবই হতে পারে। এগুলোকে চিহ্নিত করেই আল্লাহর কাছে মন খুলে দোয়া করো। নিজের গুনাহ, গাফিলতি ও গোপন অভ্যাসগুলো সজাগভাবে চিন্তা করো। অসচ্ছলতা মেনে নিয়ে নিজেকে সংশোধনের পথে নিয়ে যাও। কারণ যিনি নিজের ভুল মেনে নিতে পারেন, আল্লাহ তার ভুল শুধরে দিতে সাহায্য করেন। তওবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো। তওবা কেবল মুখে বলার নাম নয়, বরং হৃদয় থেকে পরিবর্তনের সংকল্প। আল্লাহ মহান দয়ালু, যিনি তওবা কবুল করেন। নিজের জীবনকে কোরআন, নামাজ, হালাল রিজিক এবং দয়া ও মমতার আলোয় আলোকিত করো। যখন তোমার আমল শুদ্ধ হবে, তখন আল্লাহর বরকত তোমার জীবনে প্রবাহিত হবে। বন্ধু, মনে রেখো, যখন তুমি বদলাও, তখনই আল্লাহ বদলে দেন তোমার তাকদীর। অর্থাৎ জীবন পরিবর্তনের প্রথম ধাপ হল নিজেকে বদলানো। তারপর আল্লাহ তোমার জন্য পথ সুগম করে দেবেন। আজ থেকেই বদলাতে শুরু করো। ইনশাআল্লাহ তোমার জীবন আলোকিত হবে বরকত ও রহমতের আলোয়। বন্ধুরা, এসো পরিশেষে একটি দোয়া করি। হে আল্লাহ, আমি জানি না আমার কোন অভ্যাস তোমার রহমত আটকে রেখেছে। তুমি আমাকে চিনিয়ে দাও, তওবার তৌফিক দাও, বরকতের দরজা খুলে দাও। আমিন। প্রিয় মুমিন ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধু, তুমি কি কখনো গভীরভাবে চিন্তা করেছ আল্লাহ কতটা দয়ালু, কতটা করুণাময়? তিনি প্রতিনিয়ত আমাদের জন্য রিজিকের দরজা খুলে রাখেন, শান্তির বাতাস পাঠান, ভালোবাসার সুযোগ তৈরি করেন এবং সফলতার রাস্তাও প্রস্তুত করেন। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় আমরা সেই নিয়ামতের ছায়াও পাই না। আমরা হয়তো দিনের পর দিন দোয়া করছি, কান্না করছি, নামাজ আদায় করছি, কিন্তু মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না। বরং জীবন যেন কষ্টের ঘূর্ণিপাকে আটকে আছে। প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাদের দোয়া শুনছেন না? সত্যি কথা হলো, আল্লাহ সব সময় আমাদের কথা শোনেন, কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এমন কিছু ভুল অভ্যাস ও পাপাচারে লিপ্ত হয়ে যাই যা আল্লাহর রহমতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা নিজের অজান্তেই সেই দরজায় তালা লাগিয়ে রাখি যেখান থেকে আমাদের জন্য রহমত আসতে পারত। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 10টি অভ্যাস নিয়ে যেগুলো একজন মুসলমানের জীবনে আল্লাহর রহমত ও বরকতের প্রবাহ বন্ধ করে দিতে পারে। সেই সাথে জানতে পারব কিভাবে এসব অভ্যাস থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং কিভাবে আবারও আল্লাহর রহমতের আলোয় আলোকিত হওয়া যায়। তুমি প্রস্তুত তো নিজের অভ্যন্তরে গভীরভাবে তাকিয়ে দেখার জন্যে? চলো শুরু করি আত্মবিশ্লেষণের এক পবিত্র যাত্রা। 1. গুনাহকে ছোট করে দেখা। আমাদের দৈনন্দিন জীবনে কিছু অভ্যেস এমনভাবে গেঁথে গেছে যেগুলো আমরা আর গুনাহ বলেই মনে করি না। আমরা বলি, একটু মিথ্যা বললাম, ক্ষতি কি? মিউজিক তো সবাই শুনে। হিজাব ছাড়া বের হলাম, তাতে আল্লাহ কি এতটা রাগ করেন? এই সব কথাই প্রমাণ করে যে আমরা গুনাহকে তুচ্ছ মনে করা শুরু করেছি। কিন্তু তুমি কি জানো, শয়তান কখনোই
আমাদের প্রথমে বড় গুনাহের দিকে টানে না। সে প্রথমে আমাদের গুনাহের ভয় কমিয়ে দেয়, যেন আমরা বলি এটা তো ছোট বিষয়। ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় ধ্বংসের রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুনাহকে তুচ্ছ মনে করো না, কারণ পাহাড়ে আগুন যেমন ছোট ছোট কাঠির মাধ্যমে জ্বলে ওঠে, তেমনি ছোট ছোট গুনাহ একসময় পাহাড় সমান হয়ে যায়। সহিহ বুখারী। গুনাহ যতই ছোট হোক, যদি তুমি সচেতন না হও, তা ধীরে ধীরে তোমার হৃদয়কে কালিমাচ্ছন্ন করে ফেলে। আর যখন অন্তর অন্ধ হয়ে যায়, তখন আর ভালো মন্দের পার্থক্য থাকে না। তখন তুমি বুঝতেও পারবে না আল্লাহর রহমত থেকে তুমি কত দূরে চলে গেছো। বন্ধু, পরিবর্তনের পথ কি? প্রতিদিন আত্মসমালোচনা করো। দিন শেষে চিন্তা করো, আজ আমি কি কি গুনাহ করেছি। কারো সঙ্গে খারাপ ব্যবহার, মিথ্যা, দৃষ্টির গুনাহ। এরপর আল্লাহর কাছে ক্ষমা চাও। ছোট গুনাহকে গুরুত্ব দাও। এটা মনে রেখো, ছোট গুনাহের পুনরাবৃত্তি বড় গুনাহের রূপ নেয়। আল্লাহকে ভয় করো গোপনে। যখন কেউ দেখছে না, তখনও আল্লাহ দেখছেন, এই ভাবনায় থেকো। তওবা করো, আবার করো। প্রত্যেকবার গুনাহের পর আস্তাগফিরুল্লাহ বলো। কেঁদে দোয়া করো, আল্লাহ বারবার মাফ করেন। বন্ধু, যে ব্যক্তি গুনাহকে ছোট মনে করে, সে কখনো তা ত্যাগ করতে চায় না। কিন্তু যে ব্যক্তি গুনাহকে ভয় পায়, ইভেন যদি সেটা সামান্য হয়, আল্লাহ তাকে নিজের রহমতের ছায়ায় স্থান দেন। তুমি কোন দলে পড়বে, সিদ্ধান্ত তোমার। 2. 5 ওয়াক্ত নামাজে গাফিলতি। নামাজ হলো ঈমানের প্রমাণ, আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগের একমাত্র নিশ্চিত মাধ্যম। তুমি যদি এই সংযোগেই গাফিল হও, তাহলে জীবনে আল্লাহর রহমত, বরকত ও সঠিক দিশা কিভাবে আশা করবে? আজ অনেকেই নামাজকে জীবনের গুরুত্বহীন একটি কাজ মনে করে। যখন সময় পাওয়া যায়, তখন আদায় করা হয়, আর না পারলে ছেড়ে দেওয়া হয়। অথচ নামাজ হলো এমন এক ফরজ ইবাদত, যার প্রশ্ন কিয়ামতের দিন সবার আগে করা হবে। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবারু ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা করো। সূরা আনকাবুত আয়াত 45। তাহলে তুমি যদি নিয়মিত নামাজ আদায় না করো, তাহলে তোমার রুহের সুরক্ষা কোথায়? সময়ের বারাকাহ কোথায়? জীবনের স্থিতি কোথায়? নামাজ থেকে গাফিল হওয়া মানে হলো আল্লাহর ডাক অগ্রাহ্য করা, আর যে আল্লাহকে ভুলে যায় সে নিজেই হারিয়ে যায়। সূরা হাশর। বন্ধু, এই অবস্থায় যা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। সময় মতো নামাজের অ্যালার্ম সেট করো। প্রতিটি নামাজের জন্যে স্মার্টফোনে অ্যালার্ম দিয়ে আলাদা প্রস্তুতি নাও। জামাতে নামাজ পড়ো, বিশেষ করে পুরুষদের জন্যে। মসজিদের প্রতি আকর্ষণ তৈরি করো, এটাই হবে বরকতের সূচনা। আত্মজিজ্ঞাসা করো। প্রতিদিনের শেষে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কোন নামাজ মিস করলাম, কেন করলাম? এভাবে ধীরে ধীরে মনোযোগ ফিরবে। নামাজ শুধু দায়িত্ব নয়, এটা তোমার আত্মার খাবার। তুমি যদি 5 ওয়াক্ত ঠিক করো, একে একে তোমার জীবনের সব বরকতের দরজাও খুলে যাবে ইনশাল্লাহ। 3. রিজিকে হারাম প্রবেশ করানো। রিজিক শুধু অর্থ নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো শান্তি, বরকত ও দয়াপূর্ণ জীবিকা। কিন্তু যখন আমরা সেই রিজিকের মধ্যে হারাম প্রবেশ করাই, ঘুষ, সুদ, জালিয়াতি, চুরি বা অন্য কোনো অনৈতিক পন্থায়, তখন সেটি আর বরকত নয়, হয়ে দাঁড়ায় গজবের কারণ। আজকাল আমরা অনেক সময় নিজেদেরকে যুক্তি দিয়ে সান্ত্বনা দেই, এই টাকাটা হারাম, ঠিক আছে, কিন্তু না পেলে চলবে কি করে? একটু ম্যানেজ করে নিলাম, এখনকার দুনিয়া তো সবাই এমন করে। এভাবে অজান্তেই আমরা আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, ধুলায় মাটিতে লুটিয়ে পড়ে দোয়া করছে, হে আমার প্রতিপালক, হে আমার রব, অথচ
তার খাবার হারাম, পোশাক হারাম, জীবনযাপন হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহি মুসলিম। হারাম রিজিক শুধু দোয়া কবুল হওয়া বন্ধ করে না, বরং হৃদয়ে কালিমা, সংসারে অশান্তি এবং সন্তানের চরিত্রেও প্রভাব ফেলে। এমনকি হারাম খাবার দ্বারা গঠিত দেহ জাহান্নামেরই উপযুক্ত হয়। বন্ধু, এই অবস্থায় যা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। উপার্জনের উৎস হালাল কিনা যাচাই করো। কাজ বা ব্যবসা হালাল পথে চলছে কিনা এই বিষয়ে আলেমদের পরামর্শ নাও। সুদ, ঘুষ, চুরি, যে কোনো হারাম লেনদেন পরিত্যাগ করো। দুনিয়ার লাভ বড় নয়, আখেরাতের ক্ষতি ভয়াবহ। তাওয়াক্কুল শেখো। হালাল পথে অভাব আসতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য তখনই সবচেয়ে বেশি থাকে। মনে রেখো, হালাল রিজিকে আছে তৃপ্তি, শান্তি ও দোয়ার দরজা। হারাম রিজিকে আছে অস্থিরতা, অকল্যাণ ও আযাব। তুমি কোনটা বেছে নেবে? 4. অহংকার ও আত্মপ্রশংসা। তুমি হয়তো অনেক সফল, সমাজে সম্মানিত, জ্ঞানী কিংবা অর্থবান, কিন্তু যদি মনে মনে ভাবো এই সব আমার মেধা, পরিশ্রম, দক্ষতার ফল, কিংবা বলো আমার মতো আর কেউ নেই, তাহলে জেনে রেখো তুমি এমন এক ভয়ঙ্কর গুনাহে লিপ্ত হচ্ছ যার শিকড় শয়তান পর্যন্ত যায়। আল্লাহ বলেন, লা জারমা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিলহুনা ওয়া মা ইউআলিনুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিনা। নিঃসন্দেহে তারা যা গোপন করে এবং যা প্রকাশ্যে ঘোষণা করে, নিশ্চয়ই আল্লাহ তা জানেন। নিশ্চয় তিনি অহংকারীদের পছন্দ করেন না। সূরা নাহল আয়াত 23। অহংকারী ছিল শয়তানের পতনের মূল কারণ। সে বলেছিল আমি তার চেয়ে উত্তম, এবং সেই অহংকারী তাকে আজীবনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিয়েছে। আমাদের সমাজেও দেখা যায়, কেউ একটু জ্ঞান অর্জন করলে মানুষকে তাচ্ছিল্য করে, কেউ ধনী হলেই গরিবদের ছোট করে দেখে, কেউ ভালো কিছু করলেই নিজের প্রশংসা নিজেই করতে শুরু করে। অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হল বিনয়ী বান্দা। বন্ধু, পরিবর্তন করো। সফলতার কৃতিত্ব আল্লাহর দিকে ফিরিয়ে দাও। যে কোনো অর্জনের পর বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতেই হয়েছে। নিজের অবস্থান মনে রাখো, তুমি এক মাটির তৈরি ক্ষুদ্র সৃষ্টি। আজ বেঁচে আছো, কাল হয়তো কবরে। আত্মসমালোচনার অভ্যেস গড়ে তোলো। নিজের ভেতরের গর্বিত স্বরকে থামাও। দিন শেষে ভাবো, আজ আমি কোথায় অহংকার করেছি, কেন করেছি। এভাবে ধীরে ধীরে মনোযোগ ফিরবে। অহংকার মানুষকে ধ্বংস করে, আর বিনয় মানুষকে আল্লাহর নিকট নিয়ে যায়। মনে রেখো, আকাশের সবচেয়ে উঁচু তারাকাও একদিন ফেলে দেওয়া ধুলোর মতো হয়ে যাবে। তুমি কি ধুলো হতে চাইবে, নাকি আল্লাহর প্রিয় বান্দা? 5. গীবত, পরনিন্দা ও অহেতুক কথা। তোমার জিহ্বা শুধু একটি ছোট অঙ্গ, কিন্তু এর মাধ্যমেই হতে পারে জান্নাতের পথ সুগম, আবার এটিই হতে পারে জাহান্নামের ভয়ঙ্কর কারণ। আজকের সমাজে গীবত বা পরনিন্দা এতটাই সাধারণ হয়ে গেছে যে আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা কত বড় গুনাহে লিপ্ত হচ্ছি। গীবত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের এমন দোষ উল্লেখ করা যা সে পছন্দ করে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, যদি সেই দোষ তার মধ্যে থাকে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলেই তো গীবত, আর যদি না থাকে তবে সেটা তো অপবাদ। সহি মুসলিম। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ, আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না, এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু। সূরা হুজুরাত 12। তোমার প্রতিটি কথার হিসাব রেকর্ড হচ্ছে। মানুষ হয়তো ভুলে যাবে, কিন্তু তোমার জবান যা বলেছে তা কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। বন্ধু, যা পরিবর্তন জরুরি। কথা বলার আগে থেমে ভাবো, এই কথাটা কি উপকারী? কি ফল আনবে? ভালো কিছু না থাকলে চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সাহিহ বুখারী।
প্রতিদিন নিজের জবান বিশ্লেষণ করো। দিন শেষে চিন্তা করো, আজ আমি কাউকে নিয়ে খারাপ কিছু বলেছি কি? বন্ধু, তোমার জবান যদি সংযত না হয় তাহলে ইবাদত অনেক সময় কাজে আসে না। তাই আজই প্রতিজ্ঞা করো, গীবত নয় বরং নীরবতা, দোয়া ও সুসম্পর্কের পথে হাঁটব। 6. অভিভাবক ও বড়দের অবাধ্যতা। মা বাবা বা অভিভাবক, তাদের মর্যাদা ইসলামে এতটাই উচ্চ যে কোরআনে আল্লাহ তার ইবাদতের সাথে সাথে তাদের প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। যদি তুমি তাদের হক আদায় না করো, তাদের কষ্ট দাও, তাদের উপর রাগ করো বা উপেক্ষা করো, তাহলে জেনে রেখো আল্লাহের রহমত থেকে তুমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছ। আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বানী ইসরাইল 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। তিরমিজি। তুমি যতই দোয়া করো, ইবাদত করো, যদি মা বাবার চোখে কষ্ট দিয়ে থাকো, তাদের অধিকার নষ্ট করে থাকো, তাহলে সেই দোয়া কবুল হওয়ার দরজা আটকে যেতে পারে। আজকের সমাজে দেখা যায় অনেক ছেলেমেয়ে মা বাবাকে অবহেলা করে, তাদের কথায় বিরক্ত হয়, এমনকি অপমানও করে। অথচ তারাই তো তোমার জন্য স্লিপলেস রাত কাটিয়েছেন, ক্ষুধা মেনে তোমায় খাইয়েছেন। পরিবর্তন জরুরি। প্রতিদিন মা বাবার জন্য দোয়া করো। ওয়াখফায লাহুমা জিনাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা আল ইসরা আয়াত 24। একটি হাসি, একটি ফোন কল বা সাহায্যের হাত তাদের জন্য বড় আনন্দের উৎস হতে পারে। অতীতের ভুলের জন্য ক্ষমা চাও। নম্রভাবে বলো, আমি ভুল করেছি, ক্ষমা করে দিও। মা বাবার খেদমত জীবনের বরকতের চাবি। আজ থেকেই শুরু করো, তাদের সন্তুষ্টিতে আল্লাহের সন্তুষ্টি খুঁজে নাও। 7. আল্লাহর দেয়া নিয়ামতের অকৃতজ্ঞতা। অনেক সময় আমরা মনে করি আমার জীবনে কিছুই নেই, সবাই সুখী আর আমি শুধু দুঃখে ভুগছি। আমাদের চারপাশে সুখী, সফল ও ধনী মানুষ দেখে মনে হয় আমার ভাগ্য খারাপ, কিন্তু এই চিন্তা এবং দুঃখ অনেক সময় আসলে আল্লাহর দেয়া নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতার পরিচায়ক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন তোমার রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। অর্থাৎ শুকরিয়া হলে আল্লাহ বরকত বাড়িয়ে দেন, আর অকৃতজ্ঞ হলে বরকত কমিয়ে দেন। বরকত শুধু অর্থ নয়, বরং শান্তি, সফলতা এবং জীবনের সুখ শান্তির প্রতীক। অকৃতজ্ঞ হৃদয়ে বরকত থাকে না, বরং কষ্ট ও অসুখ বাসা বাঁধে। অনেকেই ভাবেন, আমি কি শুকর করব, আমার তো কিছুই নেই। কিন্তু আসলেই কি তাই? আমাদের শ্বাস প্রশ্বাস, হৃদয়ের ধুকুধুকুনি, হাঁটা চলা, চোখের দৃষ্টি, এসবই নিয়ামত। অথচ আমরা এসবকে সাধারণ ভাবি এবং ভুলে যাই যে আমরা কত নিয়ামতের মধ্যে রয়েছি। পরিবর্তন করো। প্রতিদিন কমপক্ষে 5টি নিয়ামতের জন্য আল্লাহর শুকর আদায় করো। সেগুলো হতে পারে স্বাস্থ্য, পরিবার, খাবার, নিরাপত্তা, ঈমান। খারাপ সময়েও আলহামদুলিল্লাহ বলো, কারণ আল্লাহ যা দেন সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করা থেকে বিরত থাকো। প্রত্যেকের নিয়ামত আল্লাহ নিজেই নির্ধারণ করেন।
আল্লাহর নিয়ামত শুকর করা তোমার জীবনের বরকতের চাবি। আজ থেকেই কৃতজ্ঞ হৃদয় নিয়ে জীবনকে আলোকিত করো। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে নববরকত দান করবেন। ৮. নিয়মিত কোরআন না পড়া ও ধ্যানে না রাখা। কোরআন শুধু একটি পবিত্র গ্রন্থ নয়, এটি আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শক, আল্লাহর সরাসরি নির্দেশনা এবং মুমিনদের জন্য আখেরাতের সফলতার চাবিকাঠি। কিন্তু আজকের ব্যস্ত জীবনে অনেকেই কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন। অনেকের ঘরে কোরআন পড়ে থাকে, কিন্তু নিয়মিত তিলাওয়াত বা তার হৃদয় দিয়ে পড়ার অভাব থাকে। অনেক সময় পড়লেও অর্থ বোঝার চেষ্টা করা হয় না, ফলে কেবল শব্দের রূপে কোরআন থেকে আমরা দূরে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। বুখারী। যে জীবনে কোরআন নিয়মিতভাবে তিলাওয়াত ও মর্ম বুঝে না পড়া হয়, সেখানে আল্লাহর বরকত, রহমত ও শান্তি প্রবাহিত হয় না। কোরআন হৃদয় স্পর্শ করে না, তাই জীবনের পথও আলোকিত হয় না। পরিবর্তন করো। প্রতিদিন অন্তত 5 আয়াত তিলাওয়াত করো। নিজেকে অভ্যাস করো। ছোট হলেও নিয়মিত পড়ার চেষ্টা করো। অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করো। কেবল তিলাওয়াত নয়, অর্থ বুঝলে কোরআনের হিকমত তোমার জীবনে রূপান্তর ঘটাবে। আয়াতগুলো জীবনে বাস্তবায়ন করো। কোরআনের নির্দেশনা শুধু মুখে বললেই হবে না, সেটাকে কাজের মাধ্যমে দেখাতে হবে। নিয়মিত কোরআন পড়া এবং হৃদয় দিয়ে বুঝে তা মেনে চলা হলো সফল মুসলমানের মূল বৈশিষ্ট্য। আজ থেকে কোরআনকে জীবনের পথ প্রদর্শক বানাও। ইনশাআল্লাহ তোমার জীবন বরকতময় হয়ে উঠবে। ৯. দয়াহীনতা ও অন্যের প্রতি কঠোর আচরণ। আল্লাহ তাআলা দয়ালু এবং তিনি চান তার বান্দারা দয়াশীল, কোমল হৃদয়ের হয়। দয়া হলো ইসলামের মৌলিক চরিত্র, যা আমাদের সম্পর্ক ও জীবনকে সুন্দর করে তোলে। কিন্তু আমরা যখন নিজকেন্দ্রিক হয়ে উঠি, অন্যের দুঃখ কষ্টকে অবজ্ঞা করি কিংবা কঠোর মনোভাব গ্রহণ করি, তখন আল্লাহ রহমত আমাদের জীবন থেকে দূরে সরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দয়া করো, আল্লাহ তোমার উপর দয়া করবেন। তিরমিজি। আত্মকেন্দ্রিকতা মানুষের হৃদয় কঠিন করে দেয়। এতে সম্পর্ক ছিন্ন হয়, সমাজে অশান্তি তৈরি হয়, আর আল্লাহ বরকত ম্লান হয়ে যায়। দয়া ও করুণা মানুষের মনকে প্রশান্তি দেয় এবং আল্লাহ বিশেষ রহমতের পথ প্রশস্ত করে। পরিবর্তন জরুরি। গরিব ও অসহায়দের সহায়তা করো। তাদের প্রতি করুণা দেখাও। ছোট ছোট সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। মানুষকে সহজ করে দাও। দয়া ও নম্রতা নিয়ে কথা বলো। মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। ক্ষমা করতে শেখো ও হিংসা দূর করো। নিজের হৃদয়কে ক্লেশ থেকে মুক্ত রাখো এবং শান্তির পথ অনুসরণ করো। দয়া মানুষের জীবনের আলোকবর্তিকা। তুমি যত বেশি দয়ালু হবে, আল্লাহ তত বেশি তোমার জীবনে দয়া বর্ষণ করবেন। আজ থেকে শুরু করো অন্যের প্রতি কোমল হৃদয় নিয়ে। ইনশাআল্লাহ জীবন হয়ে উঠবে সুখময় ও বরকতময়। ১০. দোয়ার প্রতি অনাস্থা ও নিরুৎসাহ। অনেক সময় আমরা দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু যখন মন মতো ফল পাই না, তখন হতাশ হয়ে পড়ি। ভাবি, দোয়া করেও আমার কিছু হয় না। এই ধরনের অনাস্থা বা অবিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সম্পর্ককে দুর্বল করে দেয়। অথচ আল্লাহ একদমই ভুলেন না। তিনি যে কোনো সময় আমাদের দোয়া কবুল করতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত ৬০। আল্লাহ প্রতিশ্রুতি নিশ্চয়ই অটুট, কিন্তু আমাদের উচিত ধৈর্য ধারণ করা। অনেক সময় দোয়া দ্রুত কবুল হয় না, কারণ আল্লাহ আমাদের জন্য আরও ভালো সময় বা অবস্থান বেছে নেন। সেজন্য হতাশ না হয়ে বিশ্বাস ও আশার সঙ্গে অপেক্ষা করা উচিত। পরিবর্তন করতে হবে। ধৈর্য ধারণ করো। আল্লাহ দেরি করলেও কখনো তোমাকে ফিরিয়ে দেন না। বিশ্বাস ও আশায় দোয়া করো। নিশ্চিত হও আল্লাহ তোমার দোয়া শুনছেন এবং সেরাটা দিচ্ছেন। দোয়ার পর ফল আশা না করে প্রস্তুতি নাও। যতই সময় লাগুক, প্রস্তুতি অব্যাহত রাখো, কারণ আল্লাহ কাজ করেন সময় মতো। দোয়া হলো আমাদের হৃদয়ের কান্না এবং আল্লাহর সঙ্গে মিশ্রণ। কখনোই হতাশ হও না, কারণ আল্লাহ সবসময় তোমার পাশে আছেন। ধৈর্য ও বিশ্বাসের হাত ধরে দোয়ার আলোয় জীবন আলোকিত করো। ইনশাল্লাহ
সফলতা তোমার পথে আসবে। বন্ধুরা, জীবনে বরকতের আলামত কি কি? জীবনে আল্লাহ বরকত পাওয়া মানে হলো কেবল বেশি সম্পদ বা বড় সুযোগ পাওয়া নয়। বরকত হলো জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি, সাফল্য এবং তৃপ্তির মিলন। বরকতের আলামতগুলো চেনা গেলে আমরা সহজেই বুঝতে পারি আমাদের জীবন কোথায় দাঁড়িয়ে আছে এবং কিভাবে উন্নতির পথে এগোতে হবে। নামাজে মনোযোগ ও শান্তি। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার হৃদয়ে এক অবিচল শান্তি বিরাজ করে। নামাজে মনোযোগ থাকলে জীবন নানা ঝঞ্ঝা ও চাপ থেকে মুক্তি পায়। নামাজই হল বরকতের প্রথম দিক। অল্পতেই তুষ্ট থাকা। যারা কমের মধ্যে সুখ খুঁজে পায় তারা প্রকৃত বরকত ভোগ করে। অহংকার ও অতিরিক্ত চাহিদা না থাকায় তাদের জীবন শান্ত ও পরিপূর্ণ থাকে। সময় ও সম্পদের আশ্চর্যজনক ব্যবহার। বরকতময় জীবন হল সময় ও সম্পদকে সঠিক পথে ব্যবহার করা, যেখানে কেউ অপচয় না করে বরং সব কিছু ভালো কাজে নিয়োজিত করে। পরিবারে ভালোবাসা ও শান্তিপূর্ণ পরিবেশ। যেখানে পরিবারে সম্মান, মমতা ও ভালোবাসা থাকে সেখানে আল্লাহ বরকত নেমে আসে। ভালো সম্পর্ক জীবনকে সুরক্ষিত ও সুখময় করে। হারানোর মধ্যেও সন্তুষ্টির অনুভূতি। বরকতের আরেকটি বড় লক্ষণ হল সংকটে ও কষ্টে ধৈর্য ধরে সন্তুষ্টি থাকা। হারানোর পরেও আল্লাহর উপর ভরসা রাখা। যে জীবন এই বরকতের আলামতগুলা বহন করে সেটি আল্লাহ নৈকট্য ও রহমতের জায়গা। তুমি কি এই বরকত পেতে চাও? তাহলে আজ থেকেই এই আলামতগুলো চর্চা করো। ইনশাআল্লাহ জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে বরকতময়। বন্ধু, কিভাবে বরকতের দরজা খুলবে? আল্লাহর বরকত অর্জন করা প্রত্যেক মুমিনের আকাঙ্ক্ষা। বরকত শুধু অর্থে নয়, বরং জীবনের শান্তি, সুখ এবং সফলতার বহুমাত্রিক প্রকাশ। বরকতের দরজা খুলতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়মিত করতে হবে। ইস্তেগফার ও তাওবা করো। প্রতিদিন অন্তত আস্তাগফিরুল্লাহ 100 বার বলো। আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ গুনাহ বরকতের পথ বাধা দেয়। তাওবা হলো জীবনের নতুন শুরু, যা আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। দান করো। দান হলো বরকতের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আল্লাহ বলেন, অপচয় করো না, বরং দান করো, আমি তোমাদের রিজিক বৃদ্ধি করব। চুপি চুপি দান করো, যেন কোনো অহংকার না থাকে, এতে বরকত দ্বিগুণ হয়। রাতের তাহাজ্জুদে ওঠো। তাহাজ্জুদ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত। এই নিরিবিলি সময়ে করা দোয়া কখনো ফেরানো হয় না। রাতে দোয়া করলে আল্লাহ দরজা খুলে দেন, রহমত বর্ষণ করেন। নিজের অভ্যাস পরিবর্তনের দৃঢ় সিদ্ধান্ত নাও। বরকত বন্ধ করে দেয় এমন অভ্যাস যেমন গুনাহ, অলসতা ও অহংকার থেকে মুক্ত হও। নিজের ভুলগুলো চিহ্নিত করো এবং সেগুলো সংশোধনের জন্য দৃঢ় সংকল্প করো। আল্লাহর কাছে দয়া চাও। হৃদয় খুলে চোখের পানিতে আল্লাহর সামনে ঝুঁকে পড়ো। তবেই বরকতের প্রবাহ শুরু হবে। জীবনে আল্লাহর প্রশান্তি অবতীর্ণ হবে। বরকতের দরজা খুলতে ইচ্ছে আর চেষ্টা প্রয়োজন। এই 5টি পদক্ষেপকে জীবনের নিয়ম করে নাও। ইনশাআল্লাহ আল্লাহ তোমার জীবনকে বরকতপূর্ণ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত কখনো কমে না। সে অশেষ এবং অমর। কিন্তু আমরা নিজের ভুল অভ্যাস, গুনাহ, গাফিলতি আর অজান্তেই আল্লাহ রহমতের দরজায় তালা লাগিয়ে ফেলি। বারবার আল্লাহর কাছে দোয়া করার পরও কেন জীবনে বরকত আসছে না? এর কারণ খুঁজে পেতে ইন্ট্রোস্পেকশন বা আত্মসমালোচনা অত্যন্ত জরুরি। আজকে নিজেকে খুঁজি, নিজের হৃদয় ও আমল পর্যালোচনা করি। আমার জীবনে এমন কোন অভ্যাস আছে যা আল্লাহ রহমত আটকে রাখছে? হয়তো অহংকার, গুনাহ, নামাজে অবহেলা, হারাম রিজিক, দোয়ার প্রতি অবিশ্বাস, এইসবই হতে পারে। এগুলোকে চিহ্নিত করেই আল্লাহর কাছে মন খুলে দোয়া করো। নিজের গুনাহ, গাফিলতি ও গোপন অভ্যাসগুলো সজাগভাবে চিন্তা করো। অসচ্ছলতা মেনে নিয়ে নিজেকে সংশোধনের পথে নিয়ে যাও। কারণ যিনি নিজের ভুল মেনে নিতে পারেন, আল্লাহ তার ভুল শুধরে দিতে সাহায্য করেন। তওবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো। তওবা কেবল মুখে বলার নাম নয়, বরং হৃদয় থেকে পরিবর্তনের সংকল্প। আল্লাহ মহান দয়ালু, যিনি তওবা কবুল করেন। নিজের জীবনকে কোরআন, নামাজ, হালাল রিজিক এবং দয়া ও মমতার আলোয় আলোকিত করো। যখন তোমার আমল শুদ্ধ হবে, তখন আল্লাহর বরকত তোমার জীবনে প্রবাহিত হবে। বন্ধু, মনে রেখো, যখন তুমি বদলাও, তখনই আল্লাহ বদলে দেন তোমার তাকদীর। অর্থাৎ জীবন পরিবর্তনের প্রথম ধাপ হল নিজেকে বদলানো। তারপর আল্লাহ তোমার জন্য পথ সুগম করে দেবেন।
আজ থেকেই বদলাতে শুরু করো। ইনশাআল্লাহ তোমার জীবন আলোকিত হবে বরকত ও রহমতের আলোয়। বন্ধুরা, এসো পরিশেষে একটি দোয়া করি। হে আল্লাহ, আমি জানি না আমার কোন অভ্যাস তোমার রহমত আটকে রেখেছে। তুমি আমাকে চিনিয়ে দাও, তওবার তৌফিক দাও, বরকতের দরজা খুলে দাও। আমিন।